বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনারের পক্ষ থেকে জব নোটিফিকেশান বেরিয়েছে। তার নোটিফিকেশানটা এখানটায় শো করেছি, তোমরা দেখতে পাচ্ছ। যার অ্যাডভার্টাইজমেন্ট নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে কত না 3/2024। এটা 2000-এর লেটেস্ট নোটিফিকেশান। এরা হচ্ছে তোমার ল্যাব অ্যাসিস্ট্যান্টের জন্য কিন্তু জব নোটিফিকেশান রয়েছে। টোটাল ভ্যাকেন্সি এখানে রয়েছে 24টা ভ্যাকেন্সি। তো ফুল নোটিফিকেশান আমি অ্যানালাইসিস করব, তার সামনে আমি কিছু ইম্পর্টেন্ট পয়েন্টগুলো এখানটায় তুলে রেখেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। তো দেখো, সর্বপ্রথম বলবো ওয়েস্ট বেঙ্গল পিএসসি ল্যাব অ্যাসিস্ট্যান্ট রিক্রুটমেন্ট 2024। ঠিক আছে, তো ল্যাব অ্যাসিস্ট্যান্ট যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে কত না 24টা ভ্যাকেন্সি রয়েছে, এবং জব লোকেশন হচ্ছে অল ওভার ওয়েস্ট বেঙ্গলে যে কোনো জায়গায় তোমাকে কিন্তু পোস্টিং দেওয়া হতে পারে, ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই থাকবে। আর অ্যাপ্লিকেশানের প্রসিডিউর যেটা রয়েছে সেটা ডেফিনেটলি আমরা অনলাইনের মাধ্যমে এটা কিন্তু আবেদন করতে পারবো। ঠিক আছে, এবং এনি ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে কোনো ডিস্ট্রিক্ট থেকে এটাকে কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারবো। এখানে আমি দিয়ে দিয়েছি এনি ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এগুলো সব নোটিফিকেশনের মধ্যে রয়েছে, সেটাও কিন্তু অ্যানালাইসিস করব। এবং এটার জন্য যে স্যালারিটা দেওয়া হবে সেটা 22,700 থেকে 58,000 টাকা পর্যন্ত পার মান্থ হিসাবে কিন্তু দেওয়া হবে। এবং অ্যাপ্লিকেশনের কথা যদি বলি, অ্যাপ্লিকেশানের ফির কথা বললে এখানে দেখো, জেনারেল যারা আনরিজার্ভ ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য কিন্তু 210 টাকা দিতে হবে, এবং SC ST ক্যান্ডিডেটের জন্য কিন্তু কোনো টাকা দিতে হবে না। ঠিক আছে, পেমেন্ট মেথড এখানে দেখো অনলাইন, তা অনলাইনের মাধ্যমে যেমন তোমার ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং, এগুলোর মাধ্যমে কিন্তু তোমরা ফর্ম ফিল আপের ফিটা কিন্তু তোমরা দিতে পারবে। এবং সিলেকশান প্রসেস যেটা রয়েছে, রয়েছে তোমার প্রিলিমিনারি সায়েন্স টেস্ট। ঠিক আছে, এবং ইন্টারভিউর মাধ্যমে কিন্তু প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট এবং ইন্টারভিউর মাধ্যমে কিন্তু তোমাদের সিলেকশন প্রসেস হবে। এবং এখানে যে কোয়ালিফিকেশান চেয়েছে যোগ্যতা, সেটা হচ্ছে ক্যান্ডিডেট শুড বি ডিগ্রি ইন সায়েন্সে ডিগ্রি থাকতে হবে যে কোনো রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে। এবং তোমাকে পাস আউট যে সার্টিফিকেট রয়েছে, ঠিক আছে, তোমার হায়ার সেকেন্ডারি এক্সামিনেশানের মানে HSC 12 ক্লাসের যে তোমার যে সার্টিফিকেট রয়েছে সায়েন্সে, সেটা কিন্তু লাগবে। ঠিক আছে, এবং তার সাথে সাথে 1 ইয়ার এক্সপিরিয়েন্স তোমাদেরকে এখানে চেয়েছে। ঠিক আছে, সেটা হচ্ছে তোমার যে কোনো সায়েন্টিফিক ল্যাবরেটরিতে তুমি কাজ করেছো সেরকম একটা এক্সপিরিয়েন্স কত না 1 ইয়ারের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে, তবে গিয়েই কিন্তু তুমি এই জবটার জন্য অ্যাপ্লাই করতে পারবে, যেখানে তোমাকে 22,700 থেকে 58,000 টাকা পর্যন্ত পার মান্থ তোমাকে চাকরি দেওয়া হবে। এবং এনি ডিস্ট্রিক্ট তোমার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে কোনো ডিস্ট্রিক্টের মধ্যে থাকলেই কিন্তু তুমি এটাকে অ্যাপ্লাই করতে পারবে। এবং এজ ক্রাইটেরিয়ার কথা যদি বলি, এজ ক্রাইটেরিয়া এখানে তোমাকে বলে দিয়েছে 40 বছরের মধ্যে যদি হয় ক্যান্ডিডেট, ম্যাক্সিমাম এজ, ঠিক আছে, 40 বছর, আর মিনিমাম হচ্ছে 18 থেকে 40 বছরের মধ্যে থাকলে কিন্তু তোমরা এটাকে অ্যাপ্লাই করতে পারবে। আজ এজ রিল্যাক্সেশনের কথা যদি বলি, OBC ক্যান্ডিডেটের জন্য 3 বছরের রিল্যাক্সেশন দেওয়া হয়েছে, এবং SC ST ক্যান্ডিডেটের জন্য কত না 5 বছরের রিল্যাক্সেশন কিন্তু এখানে দেওয়া হচ্ছে। এবং ইম্পর্ট্যান্ট কিছু ডেট রয়েছে এখানটায়, যেটা স্টার্ট ডেট অ্যান্ড অ্যাপ্লিকেশান তোমার শুরু হচ্ছে 6 ফেব্রুয়ারি 2024 থেকে, এবং লাস্ট ডেট অ্যাপ্লিকেশান হচ্ছে কত 27/2/2024। এবং হাউ টু অ্যাপ্লাই, এটা কী করে আমরা অ্যাপ্লাই করবো, দেখো কি বলছে, ক্যান্ডিডেট ক্যান বি অ্যাপ্লাই ফর দি জব থ্রু অনলাইন। এটা তুমি ডেফিনেটলি অনলাইনের মাধ্যমে কিন্তু এই জবটা তুমি অ্যাপ্লাই করতে পারবে। এবং দেখো, প্রথমে তোমাকে কী করতে হবে, PDFটা রয়েছে যে নোটিফিকেশান, সেটা ভালো করে অ্যানালিসিস করতে হবে, তারপরে সেখানে প্রসিডিউর দেখে দেখে তোমাকে কিন্তু অ্যাপ্লাইটা করতে হবে। তো দেখো, এখানে আমি তোমাদের নোটিফিকেশানটা দেখিয়ে দিচ্ছি যে 3/2024 আমাদের যে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর রয়েছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, এখানে দেখো নেম অফ দ্য পোস্ট কী বলছে, এখানে নেম অফ দ্য পোস্ট বলে দিয়েছে যে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট। তোমার ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্টের জন্য কিন্তু তোমার এই জব নোটিফিকেশানটা। ঠিক আছে, তো দেখো এখানটায় তোমাদের UR এবং OBC ক্যাটাগরি ওয়াইজ কত কত ভ্যাকেন্সি রয়েছে। দেখো, UR এর জন্য টোটাল রয়েছে 8টা ভ্যাকেন্সি, OBC এর জন্য রয়েছে 2টো, OBC বির জন্য রয়েছে 2টো, SCর জন্য রয়েছে 4টে, STর জন্য রয়েছে 1টা, আর PWBDর জন্য রয়েছে একটা, তোমার SEWS এর জন্য রয়েছে 2টো UR। তো টোটাল কুল মিলিয়ে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে কত না 22টা ভ্যাকেন্সি কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এখানটায়। ঠিক আছে, এখানে আরও ডিটেলস রয়েছে, তো যারা যারা দেখতে চাও এটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, বা আমার একটা টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। ঠিক আছে, তো তোমরা এই ভিডিও ডেসক্রিপশানে দেখবে টেলিগ্রামের লিঙ্ক রয়েছে, সেখানে কিন্তু আমি এটা আপলোড করে দেবো, সেখান থেকেই নোটিফিকেশানটা তোমরা ডাউনলোড করে নিতে পারবে। ঠিক আছে, এবং এখানে তুমি দেখতে পাচ্ছ 6 ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে যাচ্ছে, এবং লাস্ট ডে দিয়েছে 27 ফেব্রুয়ারি, এবং এটা তোমার যে ফি ভরার যে ডেটটা সেটা হচ্ছে 28 ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু চলবে।
ঠিক আছে। তো তোমরা তাড়াতাড়ি এটাকে ফর্ম ফিল আপ করে নাও। ফর্ম ফিল আপ করার জন্য তোমাকে ওই ওয়েবসাইটে যেতে হবে pscwgov.in। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা আরও ডিটেলস ইনফরমেশান নিতে পারবে। ঠিক আছে, তো চলো আজকে সেশনটা এখানটা শেষ করছি। নেক্সট পার্টে আবার অন্য কিছু না কিছু জব নোটিফিকেশান নিয়ে আসবো। ততক্ষণের জন্য থ্যাংক ইউ, চলো বাই।